আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের প্রিয় বাচ্চা কাচ্চারা, মাত্র 3 মাস পড়ালেখা করে তুমি কিভাবে গোল্ডেন এ প্লাস অর্জন করবে? এটা কি সম্ভব? হ্যাঁ ভাইয়া, সম্ভব। এখন থেকে শুরু করলেই সম্ভব। তোমার হাতে 3 মাস টাইম আছে। এই 3টা মাসকে তুমি যদি খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারো, ইনশাল্লাহ তুমি এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাবে। তো আমি ভিডিওটা শুরু করি। দেখো, তোমাদের সাবজেক্ট কি কি আছে? বাংলা আছে, তারপরে ইংলিশ আছে, বাংলা দুইটা ইংলিশ দুইটা, তারপরে ম্যাথ আছে, আইসিটি আছে, তারপরে কি আছে, গ্রুপ সাবজেক্টগুলো আছে। ধর্মের পরে রিলিজিয়ন, এই রিলিজিয়নের পরে কি কি আছে ভাই? গ্রুপ সাবজেক্ট। তুমি সায়েন্সের হলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, আর কি আছে ভাইয়া? আর আছে বায়োলজি আছে। তো এই সাবজেক্টগুলো আসলে এখন থেকে তুমি কিভাবে পড়বা? দেখো, এই বাংলা, ইংরেজি, আইসিটি, ধর্ম, আর সায়েন্সের ক্ষেত্রে একটা আছে বিজিএস, মানে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ। এই সাবজেক্টগুলো আসলে তোমার একটু রুটিন করে পড়তে হবে। যেমন তুমি যদি এই বাংলা, ইংরেজি, আইসিটি আর হচ্ছে কি তোমার রিলিজিয়ন, এই সাবজেক্টগুলো একটু ভাগ করে নাও, তারপরে ম্যাথ, তারপরে সায়েন্সের সাবজেক্টগুলো যদি আরেকটা ভাগে ভাগ করে নাও, তাহলে আসলে তোমার প্রিপারেশন নেওয়াটা একটু সহজ হয়ে যাবে। কিভাবে ভাই? আমি একটু বুঝাচ্ছি। সাপোজ তুমি এই যে ফিজিক্স, কেমিস্ট্রি আর হায়ার ম্যাথ, বায়োলজি, এর ভিতরে ফিজিক্স আর হায়ার ম্যাথ একটু ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। এই ফিজিক্স আর হায়ার ম্যাথ এর সাথে তুমি প্রতিদিন বাংলা পড়বা, ঠিক আছে? ফিজিক্স, হায়ার ম্যাথ, বাংলা 3 দিন পড়বা ভাইয়া। কয়দিন ভাইয়া? এই ফিজিক্স, হায়ার ম্যাথ আর বাংলা কয়দিন পড়বা? 3 দিন পড়বা। কিভাবে পড়বা? প্রত্যেকটা চ্যাপ্টার, এই যে বাংলার ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে বা হায়ার ম্যাথের ক্ষেত্রে তুমি বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা। মানে বোর্ড, বিগত বছরের বোর্ড প্রশ্ন যা আছে সেগুলো অ্যানালাইসিস করবা। তারপরে তুমি ওই বোর্ড কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে সলভ করবা। সলভ করলে তুমি আসলে খুব সুন্দর একটা আইডিয়া পাবা যে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়। ওইগুলো যদি তুমি বারবার সলভ করতে থাকো তোমার টেস্ট পেপার থেকে, তাহলে তুমি ইজিলি খুব সুন্দর একটা প্রিপারেশন এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে নিয়ে ফেলতে পারবা। মনে রাখবা, ম্যাথমেটিক্যাল সাবজেক্টের মাঝে একটা রিডিং টাইপের একটা সাবজেক্ট রাখবা, যেটা ম্যাথমেটিক্যাল না, মানে যে জায়গায় ম্যাথ নাই। তাহলে কি হবে? তুমি যখন এই ম্যাথ করতে করতে তুমি বিরক্ত হয়ে যাবা, তখন এই যে রিডিং টাইপের যে সাবজেক্টটা আছে, মানে যেটা জাস্ট পড়লেই হয়, সেই রকম একটা সাবজেক্ট যখন পড়বা, তখন তোমার একঘেয়েমিটা কেটে যাবে। ঠিক আছে ভাইয়া? তুমি নিজের মতো করে সাজাবা। তারপরে তুমি এই যে কেমিস্ট্রির সাথে তুমি নিতে পারো এই যে জেনারেল ম্যাথ, তারপরে নিতে পারো এই যে ধর্ম সাবজেক্টটা। এই কেমিস্ট্রি, ম্যাথ আর রিলিজিয়ন বা ধর্ম, এই সাবজেক্ট 3টে তুমি 3 দিন করে পড়ো। মনে করো শনি, সোম, বুধ বা শনি, রবি, সোম তুমি পড়লা বাংলা, ফিজিক্স, হায়ার ম্যাথ, আর রবি, মঙ্গল, বৃহস্পতি তুমি পড়লা কি? কেমিস্ট্রি, ধর্ম আর কি জেনারেল ম্যাথ। এইটা হচ্ছে তোমার, মনে করো, সকালের পড়ার রুটিন। তারপরে তুমি দুপুরে কি করবা? শনি, সোম, বুধ তুমি সাপোজ পড়লা ইংরেজি, আইসিটি আর এদিকে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, এই সাবজেক্টটা। এইভাবে করে তুমি একটা নিজের মতো একটা রুটিন করে নেবা, সবগুলো সাবজেক্টে ভাগ করে। তারপরে তুমি টেস্ট পেপার থেকে তুমি যে গ্রুপেরই হও না কেন, সায়েন্স, আর্টস, কমার্স, তোমার সবগুলো সাবজেক্ট এইভাবে ভাগ করার পরে তুমি কি করবে ভাইয়া? টেস্ট পেপার থেকে বারবার বারবার সলভ করতে থাকবে বোর্ড প্রশ্নগুলো, এমসিকিউগুলো। ঠিক আছে? তো এইভাবে যদি তুমি এই 3টে মাস পড়তে থাকো, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে টেস্ট পেপার থেকে, তাহলে ভাইয়া ইনশাল্লাহ তুমি গোল্ডেন এ প্লাস পেতে পারবা। ঠিক আছে? তো আমি আমার এই চ্যানেলে তোমাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখার জন্য। কারণ কি, আমি এই যে প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে তুমি ডেইলি পড়বা, কি কি পড়বা, এই বিষয়ে ডিটেলস একটা ভিডিও বানাবো প্রত্যেকটা সাবজেক্টের উপরে। এই ভিডিওতে যদি বলতে চাই অনেক বড় হয়ে যাবে। তো ওই ভিডিওগুলো দেখার জন্য হইলেও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের সামনে ওই ভিডিওগুলো যাবে না। তো তোমরা যদি ভিডিওগুলো চাও, নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবা ইনশাল্লাহ।